পারে গেলেন। ধজলা নদীর পারে গিয়ে তিনি অজু সারলেন। প্রথম অজু করে একটা কোষ পানি নিয়ে তিনি খাইলেন। খাওয়ার পরেই তার ক্ষুধাটা বেড়ে গেছে। দেখে উজানের থেকে ঢল বেয়ে ঢেউয়ের সাথে একটা ফল ভেসে আসছে। ফলটা ধরে 1 লোকমা 2 লোকমা 3 কামড়টা যখন দেয়, তখন আবু সালে মুসা জঙ্গির ভিতরে একটা ভাবনা এসে যায়, হায় আল্লাহ, আমি কি করলাম? আমি 1 যুগ 12 বছর সাধনা করলাম, আমার সাধনা 1 নিমিষেই আমি শেষ করে দিলাম। কার গাছের ফল? এটা নদী দিয়ে ভেসে যায়। আমি সেই মালিকের কাছে জিজ্ঞেস না করে আমি খেয়ে আমি তো ঋণী হয়ে গেলাম। এখন আমার সাধন ভজন সবই ফাও হয়ে গেল, মিশে হয়ে গেল। এখন আমি কি করি? ফলটা আসলে যেই দিক দিয়া সেই দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেক দূরে যাওয়ার পরে দেখে নদীর পাড়ে ওই ফলের বাগান। ফল বাগানের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একজন মালিক, সে কাজ করে। জিজ্ঞেস করে, বাবা এই ফলের মালিককে? মালিকের বাড়ি হইল অনেক দূরে, আমাকে নিয়ে চলেন। গেছে বাড়িতে একটা রাজপ্রাসাদ। ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকাই পায়ের ভিতরে জড়াই ধরছে, হুজুর কে আপনি? অনেক দূর থেকে আসছি। কেন আসছেন? বলে আমি আসছি আপনার বাগানের একটা ফল ধজলা নদীর পানি দিয়ে ভেসে যায়, আমি দেখে ফলটা লোভ সামলাইতে পারি নাই, আমি একটু খেয়ে আমি ঋণী হয়ে গেছি। আপনার কাছে জিজ্ঞাসা না করে আপনার ফল বাগানের ফল খেয়ে আমি ঋণী হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আব্দুল্লাহ স্বামীর মনে মনে পড়ে, আমার বাগানের ফল কত মানুষ চুরি করে নিয়ে যায়, কত কাক প্রকৃতি খায়, আজ পর্যন্ত কেউ আমার কাছে এই ঋণ শোধ করতে আসলো না। আর নদী দিয়ে ভাইসা যায়, পানি দিয়ে ভাইসা যায় ফল, ওই ফল খাইয়া সেই লোক আমার কাছে ক্ষমা চাইতে আসছে, সে সাধারণ লোক। বাবা কই কি তুমি ফল খাইছাও, এখন তুমি ঋণী হয়ে গেছো, পাপ করছো। যেই ফল বাগানের ফল খাইছো তুমি, ওই ফল বাগানে তোমার 1 যুগ 12 বছর চাকরি করতে হবে। তুমি রাজি আছো? কয় হুজুর 1 যুগ 12 বছর চাকরি করলে যদি আমার ঋণ শোধ হয় তাহলেই আমি রাজি। 1 যুগ 12 বছর কাটাই দিছে, 1 দিন মাত্র বাকি। আব্দুল্লাহ শাওমির বলে, আমি যারে ফল বাগানটা দিলাম যার দায়িত্বে, দেখি সে আছে কিনা। দূর হয়ে গেছে, ফল বাগানের দূরের থেকে তাকায় দেখে ফলের গাছ একটাও নাই। মালিক কয় সর্বনাশ, কার কাছে দিছিলাম আমি ফল বাগান? সব বেঁচে কিনে চলে গেছে না। আস্তে আস্তে আরো সামনে যখন চলে গেছে দেখে ফল বাগানের গাছ সবই ঠিক আছে, শুধু ঠিক নাই যেখানে একটা গাছ ছিল ওইখানে 2টা গাছ। যেই ফলের গাছে ফল ধরতো না ওই গাছেও ভরপুর ফল ধরছে। আব্দুল্লাহ স্বামী বাগানের ভিতরে ঢুকে আবু সালে মুসা জঙ্গিরে কয়, বাবা 1 যুগ 12 বছরের ভিতরে আমি আসি নাই, কালকেই শেষ। একটু আগে দেখলাম একটা গাছও নাই, এখন দেখি গাছ ভরপুর আছে, বিষয়টা কি বাবা? আবু সালে মুসা জঙ্গি কয়, বেয়াদবি মার্জনা করবে। আপনি কি নামাজ কালাম পড়েন? মাঝে মাঝে মিস যায় বাবা, 5 ওয়াক্ত পড়তে পারি না। কয় আমি 5 ওয়াক্ত পড়ি। আমি একাই জঙ্গলের মধ্যে, আমার সাথে কোনো মুক্তাদি মুসল্লি কিছুই নাই। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন এই জঙ্গলের সমস্ত গাছপালা তরুলতা আমার পিছনে সারি হয়ে মুক্তাদি মুসল্লি হয়ে আমার সাথে নামাজ পড়ে। আমি যখন রুকুতে যাই তখন গাছগুলিও রুকুতে যায়, আমি যখন সেজদায় উপনীত হই তখন ওই গাছগুলিও সেজদায় যায়। ওরা যখন সেজদায় ছিল তখন আপনি দেখছেন গাছ একটাও নাই। আহা, আর বুঝার বাকি রইল না। আব্দুল্লাহ স্বামীর বলে, বাবা আমার যে আর একটা শর্ত আছে। কি শর্ত? আমার মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। মনে মনে ভাবে এইরকম ছেলে হাত ছাড়া করা যাবে না। আমার একটা মেয়ে আছে বাবা, তার বয়স হইল 60 বছর। এই 60 বছরের বৃদ্ধ মেয়েকে তোমার বিয়ে করতে হবে। বলে হুজুর আমি রাজি। রাজি হয়ে গেল, তাও আমি রাজি যদি আমি ঋণ শোধ করতে পারি। আমার যুগে হইলে এই কাছে আমরা কেউ করতাম বাবা।
আরে ফল খাইছি আবার ঋণ শোধ করতে হইব না বড় হ্যাঁ আবার তাও গান দিয়ে যায় নিতে হয় নাই বাবা দেখেন কত সুন্দর ভাব প্রকাশ আমি রাজি ওই রাজি আছো আরো কিছু কথা আছে কই কি কথা আমার মায়ের যে বিয়ে করবো আমার মায়ের অন্ধ তাও রাজি আমার মায়ের বাবা তাও রাজি আমার মায়ের মাথার ভিতরে বড় টিউমার তাও রাজি আমার মায়ের হাত দিয়ে ধরতে পারে না তাও রাজি আমার মায়ের খোড়া চলতে পারে না আহা সব শুনে রাজি হয়ে গেছে বাসর ঘরে নিয়ে গেছে বাসর ঘরে যাওয়ার পরে ঘরের ভিতরে যখন ডাইন পর দিছে ঘরের বাসর ঘরে খাটের ভিতরে তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা নারী বসে আছে আমার সাথে বসে সঙ্গী কয় আমি মনে হয় ভুল করে অন্য করে আসছি কারণ আমার শ্বশুর তো বলছে এই মেয়ের সাথে তার কোনো মিল নেই ঘরে থেকে বের হইতে চায় পিছন দিয়ে বড় পীরের মা উমল খায়ের ফাতেমা ডাকে স্বামী গো ও স্বামী আপনি কোথায় যান এই একা ঘরে বাসর ঘরে এই অভাগী কুলের ডাকে দেখে আপনি কোথায় যান আপনি কে আমি আপনার সহধর্মিনী কয় না আপনি বাবা আপনার বাবা বলছে ঠিকই তো বলছে আমি আমার বাবা মাকে ছাড়া বাবা মায়ের সাথে ছাড়া আর কোন ভিন পুরুষের সাথে এই জীবন করতে পারি কথা বলি আর এই চোখ দিয়ে আমি কোনো পুরুষ দেখি না আমি এই হাত দিয়ে কোনো ভিন পুরুষ ধরি নাই এই পা দিয়ে আমি আজ পর্যন্ত বাড়ির বাহিরে যাই নাই আমার মাথার চুল আজ পর্যন্ত কেউ তো দেখে নাই বাসার ঘর করবে বিদায় নিয়ে রাস্তা দিয়ে যায় আর উম্মুল খায়ের ফাতেমা দেখে বলে স্বামী বোধহয় আমার গর্বে কেমন কেমন লাগে এখানে আরো কিছু ঘটনা আছে আমি বলবো আগে আমার একটি গান বড় পীর বড় পীর বড় পীর বড় পীর ওগো তোমার নামে পাথর গলে তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি আমি আমাদের সেই বন্দনার আসরে অনেকটাই ভুল হয়েছে এটা শিউলিদানও বলছে আমাদের নুরুল হক ভাই বাংলাদেশের এক সময় সুনামধন্য একজন শিল্পী ছিল রেহানা সরকার তারই হাজবেন্ড আমি নুরু ভাই মাধ্যমেই এখানে আসা নুরু ভাই অনেক কষ্ট করে আমার বাসায় বসে গেছে কিন্তু বাসায় যায় নাই আমি নুরু ভাইকে বলবো মঞ্চে আসার জন্য আপনারা যারা গান কমিটি আছেন এখন শেষ রাতে আপনাদের দেখলে একটু ভালো লাগে আসবেন
থাকেন পায়ে ধরে জানাই যেইভাবে প্রশ্ন করে তার জবাব দিতে চাই। প্রথম মাসে মায়ের ঘরে যখন ঘুমাইয়েছিল আদম নবীর সহধর্মিনী মা হাওয়া চলে গেল। ডাক দিয়া কয় মা জননী আমি তোমার জানা। আল্লাহ আল্লাহ জিকির করো মা তোমারে শুধাই। আল্লাহর জিকির হৃদয়ে রাখো কবু ভুলো না। তোমার গর্ভে আসতেছে একজন মহামানব তুমি বুঝো না। দ্বিতীয় মাসে চলে গেল মা আসিয়া। ফিরআউনের স্ত্রী ছিল দলিলে ফরমান সাথে সাথে একটা রুমাল দিয়া মা আসিয়া একটা রুমাল নিয়ে গেছে। যখন মা মার রুহটা নূরটা ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন, নূরের আলো দেখে উম্মুল খায়ের ফাতেমা ভয়ে কম্পিত হয়ে তার শরীরটা ঘাম হয়ে চলে গেল। জান্নাতি একটি রুমাল একটি কাপড় নিয়ে মায়ের কপালটা মুছে দিল আর বলল মা ভয়ের কোনো কারণ নাই, আমি আসিয়া আসছি মা, এই রুমালটা তোমার কাছে রাখো, তোমার ভবিষ্যতে কাজে লাগবে, তোমারই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমার বালিশের নিচে এই রুমালটা রেখে দিও। তৃতীয় মাসে আসলো মা হাজেরা, ইব্রাহিম নবীর স্ত্রী হয়। ডাক দিয়া কয় মা জননী বলতেছি তোমায় কে আসতেছে তোমার গর্ভে তোমারে দেই কইয়া। সেটাই ইব্রাহিমের এই বংশে পরিশেষে রসুলের বংশে ধরিয়া আসিবে চলিয়া। চতুর্থ মাসে যায় মা সারা বিবি আপনাদের মারাবে অবশ্রিতাই। ষষ্ঠ মাসে চলে গেল মায়া মেনা। সপ্তম মাসে চলে গেল মা খাদিজা। এবার অষ্টম মাসে আয়েশা দিয়া আয়েশা বনরে চলিয়া। আরে একটা পাগল বলা বসো ফরিদপুর থেকে আসছে, আমার জন্য পোশাক নিয়ে আসছে। কয় বাবা এটা না পড়লে ভালো লাগে না। বললাম অনেক, কয় বাবা আপনার পাগড়ি পড়তে। পাগড়ি পড়ি, পাগড়ি পড়ার বয়স এখন আসছে না। যাক তারপরে মনে আশা করছি, আশাটা পূরণ করছে। মা আয়েশা সিদ্দিকা কেন আসলো এর ভাব অর্থ নয়। খারাপ লাগতেছে না কিন্তু একটা কথা বললে। মা আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ, কই কি? কয় আমি তো একটু মা হইতে চাই। আচ্ছা 6 বছর বয়সে নবী আয়েশা সিদ্দিকার বিয়ে করলো, 9 বছর বয়সে নবীর ঘরে তুলে নিল। এখন যদি কয় আমি একটু মা হইতে চাই, এটা হয়? আমার নবী কয় আয়েশা রে, মা হইতে যে বয়স লাগে, যে শক্তি সামর্থ্য ক্ষমতা লাগে, সেটা তোমার মধ্যে নেই। আয়েশা সিদ্দিক 2 চোখের পানি ছেড়ে কাঁদিতে লাগিল।
আমি কি মা হইতে পারবো না নবী, আমায় তুমি বলো। না, তুমি মা হইতে পারবে না, তবে তোমার মা হওয়ার যে শখ আল্লাহ এটা পূরণ করে দিবে আমার আল্লাহ। কিভাবে পূরণ করবে সেটা তুমি দেখতেই পারবে। একদিন মা আয়েশা ঘুমিয়েছিল, স্বপ্নে আয়েশা সিদ্দিকা দেখতে লয় একটা শিশু বাচ্চা এসে মায়ের বুকের স্তনের দুগ্ধ খাইতে লয়। আরামে এসে মায়ের ঘুম গেল ভাঙ্গিয়া, ঘুম ভেঙে তাকাইয়ে দেখে সন্তান নাই, নাই রে সন্তান শোয়া। চিৎকার দিয়ে উঠলো, নবী ঘরে চলে যায়। কেন কাঁদলে আয়েশা, বলো না আমায়। আয়েশা বলে স্বপ্নে দেখলাম একটা বাচ্চা এসে আমার দুগ্ধ খায়। এখন কেন দেখি না নবী, বলেন না আমায়। নবী বলে আর তো কেউ না, নবী বলে আর তো কেউ না। বিনায়তের শিরোমণি গাউসুল আজম বরফুল আব্দুল কাদের জিলানী এসে রুহানি বেশে সন্তান হয়ে তোমার সেই মাতৃবন্ধনটাকে অক্ষুণ্ণ রেখে তোমাকে মায়ের সাথ দিয়েছে। তাই আয়েশা সিদ্দিকা গেলেন, নবম মাসে গেলেন মা খাদিজাতুল কুবরা, আমার দয়াল নবীর প্রথম সহধর্মিণী, যার বয়স ছিল 40 আর নবীর বয়স ছিল 25। এইভাবে আস্তে আস্তে যখন এতে যায়, পরিশেষে ঈশা নবীর মা মরিয়মে যায়। মরিয়মে যায় কয়, মা আমার স্বামী ছিল না, আমি স্বামী ছাড়াই একটা পুত্র সন্তান আল্লাহ আমাকে গর্ভ থেকে দিয়েছে। মা তুমি চিন্তা করো না, তোমার গর্ভ থেকে একজন আল্লাহর মহান উনি। এখন তার প্রশ্ন হইল, এতগুলো নারী এলো, কোন পুরুষ আসলো না? না, ওই মায়ের গর্ভস্থলে, মায়ের যে গর্ভস্থান, সেখানে প্রত্যেকটি শক্তি মহাশক্তি, মা ভাবে মার শক্তি নিয়ে, মা ভাবতে মার আদেশেই এই প্রত্যেকটা নারী সেদিন মায়ের গর্ভ। এই আপনার কথা ছিল, ইহার বেশি নাই। এবার আমার জিজ্ঞাসা রইল, জবাব কেন পাই? আমি ছোট্ট করে একটি প্রশ্নই করবো, আপনি আচ্ছা আমি একটু জানতে চাই, আমার খাজা বাবারে কিছু কিছু ভক্ত বলতো সবুজ, আচ্ছা, কিন্তু আরেকজন খাজা বাবার আরো অনেক আগে আরেকজন আল্লাহর আউলিয়া, তার দিকেও কিছু কিছু মানুষ বলতো সবুজ। আমি একটু জানতে চাই, এই খাজা বাবারে সবুজ বলার কারণ কি? আসলে এটার মূলে কারণ ছিল কি? আর তার আগে যে আউলিয়া, তাকে দেখাও যে সবুজ বলতো, এরই মূলে কারণ ছিল কি? ছোট্ট বলে কি কথা